দাদাভাই দিদিভাই নমস্কার। আজ আমি বাগানে এসেছি, মিষ্টি কুমড়োর ডুগো নেব। এবছর ভরা মিষ্টি কুমড়োর ডুগো তো খাওয়া হয়নি, তে কয়টা মিষ্টি কুমড়োর ডুগো নেব। আর অপূর্ব বাবা পুকুরে বসে ফেলেছে, দেখি ডুগো লেজে কী মাছ ধরেছে। মাছটা দিয়ে রান্না হবে, রান্নাটা অনেক সুন্দর লাগবে। আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো চলেন যাই, ডুগাটা কেটে নিই। আমি কেটে নেব। এই যে কত সুন্দর ডুগা, খেতে অনেক স্বাদ লাগবে। এই যে ডুগা দেখেন কত সুন্দর, একবারে লকলকে ডুগা। আর এই রোদ গরমে দিনে এইসব ডুগা অনেক স্বাদ লাগবে। দাদা ভাই দিদি ভাই, এই যে অনেক ডুগা আমি কেটে নিয়েছি, এই ডুগাই হয়ে যাবে। ডুগা আমার কাটা হয়ে গেছে। আর চলেন পুকুরে, অপূর্বর বাবা বসি ফেলাচ্ছে, দেখি কি মাছ পেয়েছে। মাছ মানে এখনো হয়নি, আমার ডুগা কাটা হয়ে গেছে। মাছ পাইনি, এই যে এই তিনটা মাছ পেয়েছে। আজ আমার এই তিনটা মাছ দিয়েই রান্না করা লাগবে। খিদে মাছ ধরা খাওয়ারটা মজাই একটা আলাদা, মারার মজাই একটা আলাদা। এই মিষ্টি কুমড়ার শাকগুলো কেটে বেছে নিয়ে এই মাছগুলো কেটে বেছে রান্নাঘরে চলে যাব। তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আশা করি এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আজ এই যে জমিতে বিছন ফেলেছে, বিছনগুলো কত সুন্দর হয়েছে দেখেন। আর কয়দিন পরে বিছন জমিতে লাগানো লাগবে। এই যে মিষ্টি কুমড়োর ডগা, তো মিষ্টি কুমড়োর ডগাগুলো মা কেটে এনেছে রান্না করার জন্য, তো আমি কেটে নেব। মিষ্টি কুমড়ার ডুগাগুলো কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। এই যে আলু আর এখানে সব কিছু রেডি। আর যেটা ভাজার জন্য দিয়ে দেবো কড়াই সর্ষের তেল। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। দাদা ভাই দিদি ভাই, এই যে মাছটা ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর, কত সুন্দর করে ভেজে দিয়েছে। মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিই, পুরো ডাটাগুলো দিয়ে দিই। পাতাগুলো আমি একটু পর দিব, অল্প একটু হলুদ, লবণ। যে ডাটা গোটাগুলো তেলে ভেজে দিয়েছি, যে আলু ছেড়ে দিই। মিষ্টি কুমড়ার ডাটার মধ্যে আলুটা দিলাম। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। ডাঁটার আলুটা একসঙ্গে ভেজে নিয়েছি। এই যে ভাজাও হয়ে গেছে, এই মিষ্টি কুমড়ার পাতাটা দিয়ে দেবো।
সব কিছু দিয়ে ভাজা হয়ে গেছে, এই সুন্দর করে ভেজে নিয়েছি। সম্বারে দেওয়ার জন্য নামিয়ে দিই, দিয়ে দেবো সম্বারে দেওয়ার জন্য দিয়ে দেবো সরষের তেল, কাঁচা মরিচ, কাঁচা মরিচ ও কালো জিরে, দিয়ে দেবো আদা জিরে বাটা একসঙ্গে, হলুদ বাটা, জল। মশলাটা আমি ঝাল মশলাটা আমি কষে নিয়েছি, যে ভেজে রাখা তরকারিটা দিই। তরকারিটা ঝোল দিয়ে দেবো। তরকারিটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেবো তরকারিতে। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এই যে ভেজে রাখা জিরার গুঁড়া উপর দিয়ে ছড়িয়ে দিব। দাদা ভাই, দিদি ভাই, আমার মিষ্টি কুমার ডুগার তরকারিটা রান্না হয়ে গেল। তো আমার মতন করে এই ডুগা রান্না করবে, রান্না করে খাবেন, দেখবেন অনেক স্বাদ লাগবে। আমার মতন করেই রান্না করে খাবেন। হয়ে গেছে, নামিয়ে দিই। পাতা গরম, এই গরম গরম রান্না হয়েছে। আর এই যে মাছ খুব গরম, এই মাছ দিয়ে মা রান্না করেছে। এই রান্নাটা আমার কাছে খুব ভালো লাগে। কার কী রকম লাগে জানি না, কিন্তু আমার কাছে খেতে এই মিষ্টি কুমড়োর ডোগা, লাউ ডোগা, এইসব ডোগা খেতে খুব ভালো লাগে। আর এই ডোগাটা দিয়ে এর সাথে অবশ্যই পাতা দিতে হবে। পাতাটা দিলেই এই তরকারিটা সবুজ হয়ে যাবে একদম। এই সবুজ সবুজ তরকারি খেতে খুব ভালো লাগে। দারুণ লাগছে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে মিষ্টি কুমড়ার ডোগা নিয়ে এসে খাবো, এরকম সবুজ সবুজ তরকারি। বাবাকে বললাম যে পুকুর থেকে ছোট সাইজের মাছ ধরতে, বেশি বড় মাছ এই তরকারির সাথে খুব একটা ভালো লাগবে না। এই ছোট মাছটাই এই ডোগার সাথে খুব ভালো লাগে খেতে। চুনো মাছ হলেও খুব ভালো হয়।